Arabic and Persian inscriptions of Bengal এটা ইংরেজিতে এবং আরেকটি বই আছে রেহলাতুম মা'আন নুকুশ আল কিতাবিয়্যা আল ইসলামিয়্যা ফি বিলাদিল বাঙ্গাল। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ সিদ্দিক। আমি পেশায় অধ্যাপনা, কিন্তু আসল কথা হচ্ছে যে আমি কিন্তু গবেষণা নিয়ে বেশি সময় কাটাই। আর সেই গবেষণা হচ্ছে আরবি ফার্সি শিলালিপি, যা বাংলা ভূখণ্ডে আমি যত্রে তত্রে পেয়েছি। এই শিলালিপিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্নলিপির গুরুত্ব অনেক। আগের যুগের যে শাসক ছিল তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি দেখে। 700-800 শিলালিপি হবে এই বাংলার বুকে, এবং সেগুলো 13 শতকের প্রথম থেকে শুরু করে 19 শতকের শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন আকারে, বিভিন্ন লিপিতে, বিভিন্ন ক্যালিগ্রাফিতে এবং বিভিন্ন লিপি কলায় সেগুলো খোদিত হয়েছে। যেরকম ধরুন কি সে যুগে কি ধরনের স্থাপত্য স্থাপিত হয়েছিল সেগুলো আমরা জানতে পারি। কোথাও আমরা দেখছি যে কাজ হতো, সুলতানরা, শাসকরা কি কাজ করতেন সে সম্পর্কে অনেক কিছু লেখা আছে। কোথাও তারা মসজিদ বানাচ্ছেন, কোথাও সরাইখানা বানাচ্ছেন, কোথাও বা তারা কেল্লা বানাচ্ছেন, দুর্গ বানাচ্ছেন, কোথাও বা তারা গাছ লাগাচ্ছেন, বিভিন্ন বাগিচা তৈরি করছেন। যেরকম একটা গৌড়ের শিলালিপি আছে, সেখানে একটা মনোরম একটা বাগানের বিস্তারিত বিবরণ আছে। এখন কি লিখেছে আমি এ সম্পর্কে এবং কোন ভাষায় সে সম্পর্কে আমি না বললেই না। প্রথম কথা হচ্ছে যে আমার প্রথম যে বইটা সেটা হচ্ছে এই বইটা। এটার নাম হচ্ছে রেহলাতুম মা'আন নুকুশ আল কিতাবিয়্যা আল ইসলামিয়্যা ফিল বাঙ্গাল। এটা দামেস্ক, সিরিয়ার রাজধানী, সেখানে প্রকাশিত হয়েছিল 2005-এ। বিস্তারিত বর্ণনা রয়েছে। এরপর একটা বই ইংরেজিতে হয়, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল। তো সেখানেও এই সম্পর্কে বহু তথ্য রয়েছে। পরিশেষে একটা বাংলা বই আমার বেরিয়েছে, নির্দিত শিলার মুখরিত লিপি। আশা করি আপনারা এই বইটিতে আপনাদের মনের খোরাক পাবেন। এখানে পাবেন বাঙালিয়ানার একটা ইতিহাস। যে পরিশেষে আমি বলি যে বইটি পেতে রকমারির সঙ্গে আপনারা যোগাযোগ করুন। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।